এ নাসের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী, রাসূল বেগুন আছে, নেতা নেত্রনী সব আছে। দেখেন তিনটা শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি? ছাগলের আগে বুড়িয়ারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাপ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। বাহায়েমা রাতেইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছেন। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প সেই কথাটাই বলছেন আল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগা, আল্লাহ দিকে যায় আর কাঁদে। আর আব্বা ফাতা তিনটা শ্রেণী কোত্তা কাপড় গাছ দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে ফাতা, বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাছ দিয়ে লেছে আব্বা, কোত্তা গাছ দিয়ে লেছে ফাতা তিনটা। আল্লাহ কিন্তু মানা করে না, কি হেকমত খেলাইছে আল্লাহ জানে। দে বার করে দিছি অন সিস্টেমে শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও তার ফিডে হাফেজ একরাম, তারপরে হাসেম, বহুত হাসেম, এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকা তো লস অ্যাঞ্জেলস তো জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নাক্কারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ কো যাও যাও, কান্তি আছে গো কান্দিও না, ফাহবিতু মিনহা জামিয়া, তোমরা পড়ো ইবলিসও হরি যাক গই, এ তো হড়ো জান্নাত ছাড়ো, এটা আগামুতের জায়গা নাই, আগো গন্ধম খাইলে খা। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে তবে বান্দা ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো, আমার পক্ষ থেকে ওহি পাঠাবো। ওহি যদি তোমরা মানো, তোমার ছেলে পেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই ফোলামাইয়া বরগরে কিচ্ছু দিছে না, কোদার কাটা আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক। কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? এই ওয়ারিসানা সূত্র। এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোনো আইন বানাতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটাই করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা, এলএলবিতে। ইনসুলানাটা কি? লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটা ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন ভাই দোনোজন, কোরআন আর রাজনীতি আফন, ধর্ম আর রাজনীতি আফন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায়ও না, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা ধরবা, সিগন্যাল মিস করলে কোনো রকম হুঁশ থাকা পর্যন্ত ধরে রাখবা। 200 মিটার 300 মিটার যত, 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে, নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম, পড়তেছো দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার পাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আরে ভাই, 3 বান দিবের সময় রশি লাগে, ফিতা লাগে, ঠিক নি? মা বোনেরা পেটিকোট প্রিন্টও রশি লাগে।
তুই হায়জামা হিনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা আসিল, উন্দুরকে চোরা সিয়া চোরা তো বিলেতি বাসাই বললে শিক্ষা মানে রশি মানে কি? এই ক্যামেরাইডিও রশি ছাড়া চলে না। তার মানে কি? তার রশি, রশি রে রশি। তোকে আমি রশি হালাইছি, রশিক, রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরে লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসাইছি 800 আজিমে কেরান, এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার ঘরে লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া কোরআন খতম করলে শুধু অজ্ঞাত লেখা আছে না হাদিস কিতে, ওইটা হাদিসটা কিতে? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোন বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরা বউ আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত চাকরি যাবে গো ওলা রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাইও। কোরআনটা জান আপনি মাতার কিনে দিতায় ফেরেস্তারা আজাবের ফেরেস্তা আর আইগো আফসারি পাইছি তো রে ভাইছি এনে হেমাল্য জন মাথাটা হারা হালাইব কোরআন আইদের আইজ নামি লাগাস সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে। কারো মারতে গেছে ঠেকের দিকে যা আর ইয়ে না, আচ্ছা ঠেকের ইয়ে নো আয় নামাজে তো রিয়ে লাগবে, পাইজ নামি লড়াইও না, কন দি মারিব মারো কই আয় নামাজ হইতো ঠেঙ্গো মারিও না। ডাইনে আইব ও ডাইনে কবা আফসারি হাইলে রোজা ধরিয়ে লাগবে, রোজা কবে না না এডি করো চাইতো না, তুমি হেড বাই হারলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করবো। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লেগলে কোবায় আদবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না, বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়। যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি ওকে মাথা ভাঙিয়ে লায় শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন। কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লগে ভালোবাসা, 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি, ওর থেকে যাত যেমন খাই দাইছে। কবি জসিমউদ্দিন আঙ্গন নোয়াখালীর তালই ব্যারিস্টার মদুদ সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল কত জনের সাথে ভালোবাসা করলাম, সিটিং সব যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও আহা হেতে সিটিং। কি সুন্দর গান হাসেম ভাই। আর নেই আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কথাটা কি দেখছে ও মনুরে? কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। ঘুমাইনি চলবো নি? আসাম ভাই দেশা বুড়ো হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবিয়ে, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল
গুড়া রে আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমার স্যাক দিছে, কাস্টমারের বাঁয়ে দিছেন মাত্য ধরে, ছাত্র করে মানুষ করেছেন ফাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনার বিশ্বাস করে। কার সাথে ভালোবাসা করবে? সব বাঁকা, সব সিটার। ৬০ বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিরে কুত্তা কামড়াছে। সত্যি বেলনে তো চাকরি তো রিটায়ার্ড, হিতিয়ন হুতের বর্গর লগে থাই, হোলারা হুতের বউ, মাইয়ারা মাইয়ার জামাই, ব্যাগ এক ফাটি, বুড়া মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ, মহিলারা তো যাক কত জির বাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাফে কোনো রাগ করি বেড়াইবার জায়গাও নাই, নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারী সিদ্দিকী। আল্লাহ বারী সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুনা টুন যা করছে বাদ্যযন্ত্রের এটা তুমি সিস্টেমে তারা মাফ করে দাও। চিকিৎসা বিজ্ঞানী, আল্লাহ নবীজি এত বড় স্বাস্থ্যমন্ত্রী, জীবনে শুনলাম না আফসারি ভাই স্বাস্থ্যমন্ত্রীও বানা দিছে। সূরা ইউসুফে আছে কেমন, ওই ইয়াকুব আলাইহিস সালামের হোলায় ওই ডাকাতিটি আছে না, ইউসুফ আলাইহিস সালামের মাচ্ছেতে কুফে হালায়, তো আল্লাহ তো ওনারে বাঁচায় রেখেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওনারে জন্য কাঁদতে কাঁদতে হুতের বিচ্ছেদে চোখ নাই আর। তো ইউসুফ আলাইহিস সালাম কত, আব্বার নাম কি? আব্বা হইল ইয়াকুব, ওনার একটা ফোলা আছিল ইউসুফ, খুব ভালোবাসত, তার বিচ্ছেদে কান্দি কান্দি শেষ, চোখে দেখে না। কই সাবু কামিয়েছি হাজা, ধরো হাজু বেড়ে দিছি, তোমাকে আব্বার দিও, আব্বা তো তোমাকে আর কি আব্বার দিও, এটা চোখে লাগাইলে আব্বার, তোমাকে আব্বার দৃষ্টিশক্তি চলিয়ে। এবার এ কায়রো থেকে কোত্তাইটা লই মিশর থেকে আইসে আব্বার কাছে, এবার আব্বাকে হুতরে আর তো আর ইউসুফের গন্ধ হাইয়ের, কইন্নাকা লাফি গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগল পথভ্রষ্ট। ওলারা কয় আব্বার তো বেশি বোঝে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কত বড় ফেরাসত ওনার, আল্লাহ নূর দিছে। আমার ইউসুফের গেরা নাই রে, আর ইউসুফের লই আইসত্রে লাজগর কোত্তা এটা চোখে ডলি দিছি, আর চোখে দেখে। তাম পৃথিবীর তোর যত স্বাস্থ্যমন্ত্রী আছে, আরো কিতা হতে কোন মহিলা একটা হয়েছে দে হইসা খাবাই না ফালে রে, ঠিক রে, সব স্বাস্থ্যমন্ত্রীর অত্তর কর। মোহাম্মদ সাল্লাম কত বড় স্বাস্থ্যমন্ত্রী চাইল, কষ্ট লাগে। কিছু মুসলমানের ফলা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তুমি খালি হাসপাতালের ওষুধ চুরি করিবা, সম্পর্ক নাই। কত হাজার হাদিস আল্লাহ নবী মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছে, বেড়া কিভাবে চিকিৎসা সেবা দিতে হবে, করণীয় কি বর্জনীয় কি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আল্লাহ রসুল বলে দিছেন। সুবহানাল্লাহ। কৃষি মন্ত্রণালয়ের দিকে কয়েক হাজার হাদিস বিশ্বনবী কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে বলে দিছেন, মুসলমান তোমরা তো মনে কষ্ট নিবা, আফসারি ভাইয়ের মনে হই ঋষি ওই এমনি এই সমস্ত কথা বলে, তুমি নিজের নিজে চিন্তা করো আল্লাহ রসুল কি বলে গেছেন।
এমন এক অর্ডিন্যান্স জারি করছে বিশ্বনবী, মা মিন মুসলিমিন ইয়াকবিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কি দারুণ অর্ডিন্যান্স! তাম পৃথিবীর সকল কৃষি গবেষকদের জন্য একটা মেঘনা কার্টা এই হাদিসটা। সহিহ আল বুখারীর 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় এই নিচ লাইন থেকে শুরু হয় হাদিসটা, আবার 11 লাইন থেকে শুরু হয় 12 লাইনের 12 নম্বর লাইনের শেষের দিকে শুরু হয় 13 নম্বর পৃষ্ঠার প্রথমে হাদিসটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সুবহানাল্লাহ। আমি পড়ি কিতাবটা তো মনে হয় যেন চোখে দেখা যার আমার, আমি এত চাই কই আপনারা রেসি তোর দিকে আর বুঝছা নজর কোন দিকে আসলে কিতাবের দিকে, তোকে চোখ আর আঙ্গ চোখ অমান্য বুঝছ না। এডি কেমনে কয় আলেমেরা, তোরা তো হুজুর করে মফিজ কস 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, ফালাইবার গর্ত পাবা না। তুই 1000 বছর রাজনীতি করি ওনার ফেরাসাতের লগে মিলবি, ঠিক লড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 ফুল আমার গালিগালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না, 16 বছর আমরা একটা স্ট্যাটাসও তো দিতে পারিনি। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরে ধরে ফিরেছে মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছো। এখন গুজব লীগ শুরু করে দিছো, গুজব লীগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লীগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার, আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদব, তার কোনো শরমে ছিল না। তারা আল্লাহ দমকাইতেছে মক্কা মুকাররমা সাইয়ুজ জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস কান্দ হালাই যাইব, শরম নাই। এতে মামফাল লইলে জিন্সের প্যান্ট হিন্দি এতে আডা বুঝাইল্লা মক্কার জমিনে তো সব আয়। আল্লাহ তো ফোনে কয়ে দিছে নবীরে, এতের কবর থাকবো নি, এতের বাড়িতে আগ্রা খোলা বানাই টাট্টি, ওইসিনি অফিস টাট্টি টাট্টি বানালাছে কত ইয়ে না আগে কেন আপা দিল ওতে না আগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন, শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাব, আগুন লাগবো। সেটা কোথায়? আমি টেস্টিং করছি। এই জান্নাতুল মুআল্লার একটু এদিকে আবু জেহেলের বাড়ির কাছে, শুধু যাইবেন আগা ধরব। হাজি সাহেব যারা আছো, আমরা যারা করছো আতুড কথা ঠিক কইছি না বুয়া কইছি? ঠিক নেই দিছো নি কত আগা আমি দেখি আর বুড়িগারে কলারে গেল আইয়ে রাখা হেতা করে টোকাইতাম যাই আর হেঁটে মোচর দিছে। আবু জেহেলের মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নেজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটাতে কাটছস, হাতের কবজিগুলো কাটিয়ে লেছ, পায়ের রগগুলো কাটিয়ে লেছস, এটা কুফরি আইন। ফাঁসির আসামিগুলারে এইভাবে গেঁড়ির রগ কাটে, হাত পায়ের রগ কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়াই কইল না, মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে, একটা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি না, সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবা। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টি ক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের ভোলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রগগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাড়া লইয়া আইব,
যখন হাসর মাঠের ট্রাইব্যুনালে কইব আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আপনার চান্সে 300টা হলাদে এমপি ছিল, এগুলো একদিকে খাড়া করেন আর আরে খাড়া করেন। আপনি আমার কি নুরের ছবি দিয়ে বানাইছেন? আমি সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমার কি কারণে ফাঁসিটাতে আমার গাড়িটা কাটিয়ে এলেছে জিজ্ঞাসে একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম ফেরেশতা গায়ের সাথে আল্লাহ সিল কোন গা, গোল গা না লম্বা গা? যাক মাইসুম মির রহমাতিল্লাহ, ওই সিলটা ফেরেশতার ধর, তারে এতির ধর, সিলমান তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নিরাশ, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বললো না সংসদে স্পিকার এই আইনটা করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি, ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল, তাহলে এগুলোর দরকার নাই কেন? হ্যাঁ হ্যাঁ, আগে সাতার ভাই অনেক মুসল্লি আছে, দেখবেন একরাম ভাই তসবি তালিল ঠিক আছে, বুড়ারা আউয়া বিনাশ থাক জিকির আজকার সব ঠিক আছে, বার করতে পারে না তো। এটা তো 3 লক্ষ তার আছে, বুড়াদের তো এই রক গুলা কাজ করে না, এই জন্য কি হয়েছে হয়ে আল্লাহ বার বলতে পারে না, তো অনেক ছোট শক্ত আছে বুঝতি। এটা তো কাশের লগে হিয়ান দিয়ে বাতাস লুজ, আর হিয়ান বাতাস হিয়ান দৈত্য চায় হারে না, তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, তো আল্লাহু আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবারের সওয়াবে দিব। আর হরে কিতে আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি ছিল, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত ইল্লাল্লাহ গো। কি দরকার এডি করার? আসি আল্লাহ বিল্লাহ করি। তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জি বেলেরে ভাড়াইব, জি বেল তুই করি দে, করবে কে? মুসলিম মিল্লাহ। একটা কিছু মানুষ আলে বলে আমার দাওয়াত গুলা দিত যে তাকে কল্যাণ আপনারা কাটিয়ে এলেছেন, তাকে মারিয়ে এলেছেন। এই জামানাতে যদি সাহাবায়ে কেরামের মতো লোক দেখতে চান যারা একামতের দিনের কথা বলে, এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহর, আল্লাহর কসম তারা ওলি, বুঝবেন আখেরাতে। আর যত হুজুরে যত রকমের শার্ট দিয়ে মিডে মিডে ওয়াজ করো, মনে করবেন যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। সিফি জয়েন্ট হাতে লড়র বর্ডর করে, অরিজিনাল নাই, এত অরিজিনাল নাই। এই 10 বছরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত, অর্থ বিভাগের হাজার হাজার হাদিস, কৃষি বিভাগের হাজার হাজার হাদিস, ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস, সব এই 10 বছর ওয়াজ করছে। তো এখন যদি মদিনা জিন্দেগি না মানেন, তাহলে কি আর অর্ধেক মুসলমান না হুরা মুসলমান? তো যার গা হয়তো কাবজাব লাগে, হুজুর হাইতাম না তো কাবজাব করতাম, নোয়াজ কলমা কুতুর হরি আল্লাহ বিল্লাহ করি আসিবালা, তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নির হেক্ক, ধর্ম নির। আচ্ছা, এই ফোলাটা 1851 সালে আইছে উইলিয়াম জাক জাহাজে ফোলাটা 1851 সালে আই হাতে ধর্ম নির হেক্ক দেয়। হেতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক, লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল, আল্লামা হযরত, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকফ, উড্ডুলছট, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছেন, তুই নিজের মুসলমান দাবি করস। বরবাদ, তোর ইমান বরবাদ, তুই অ্যারেস্ট হয়ে যাবি। যুবক ও কলিজারা, ও অনলাইনে অনুষ্ঠান যারা আম্মাজিরা শুনবেন, আপনারা নিজেকে শ্রদ্ধার, মহাগ্রন্থ আল কোরআনই আমাদের জীবন বিধান, যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন, এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন। আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই, মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে, মহব্বত করে। অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কোরআনের আইনের কাজ করে না, কোরআনের পক্ষে ভোট দেয় না, কিনলে মাগো কোরআনী হুকমত বাইরে হইলে তো
আমি হাত কাটিয়ে লেব মাগো কোরআনী হুকমত আইলে তো বেড়িরে কোয়ানা তো কত বার হইতেন কোরআনী হুকমত ভাই হইলে আপনার ঘরে তো বাহারও ডাং ডাং করতে পারবেন আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ আর শরীরে যে হাত কাটবো কথায় হাসা কার কাটবো যারা চুরি করে তো গরিব যদি চুরি করি ধরা হরে হাত কাটা যেত না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করে দাও পরে হাত কাটা এই সিস্টেম হইলে ধনী হোক হাত থাকবে না তো এর ফাঁকে আহা হা এটি অন্তরকার নাই তো ভাই আল্লাহ ফানা চাই এটি ইয়া করেন রুমাল গিরে দিয়ে এলাম এটি গিরে দিয়ে এলাম না বরকত কমে যাবে দেন দিন কায়েমে গুরুত্ব নিয়ে আমি কথা বলবো আমরা খোলাফায়ে রাশিদের যুগে ৩০ বছর আমরা মানি কিনা তারা নবীর তরিকা মোতাবেক পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব চালিয়েছেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি 23 বছর না 13 বছর 23 বছর হ্যাঁ আচ্ছা দুইটা ভাগ নবীর জীবনের কয়টা মাক্কি জীবন মাদানী জীবন মাক্কি জীবন মানে কি 13 বছর মক্কায় ছিল ওয়াজের বিষয় এখানে অন্যরকম ছিল শুধু তাওহীদ রিসালাত বলছে যেভাবে আমি 16 বছর ওয়াজ করছি দেন না বিষয়বস্তু কোন রকম হস করি অন্দরে যে গম ক্ষেতের মাটি হরায় কারণ যদি বেশি শক্ত মাটি কোবাইতাম চাই আরে কোবা লাগব এল্লাহ ডরে কইল ঠিক আছে নি কারণ আল্লাহ যেহেতু একটু সুযোগ করে দিছে আবু সাঈদ রহমতুল্লাহ আলাইয়ের বরকতে মুগ্ধ ইয়ামিন শাকির এই শহীদদের বরকতে আল্লাহ গম ক্ষেতের মাড়ি ইড়ি হস করছে আয় আবার গাথা করতে আসি ঠিক নেই এখন মদিনা জিন্দিগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বাঁচছে কয় বছর এই 10 বছরে বিশ্বনবী কি ওয়াজ করছে এই কথা বাংলার মুসলমান জানতেও চেষ্টা করে না এই কথা বিশ্বের যে মুসলমানে ওয়াজ করে যে বক্তা ওয়াজ করে তার কল্লা থাকে না তারপরে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই মদিনা জিন্দিগির ওয়াজ করতে যায় কল্লা হাদিস ডক্টর মুরসি ইসমাইল হানিয়া হাফেজ ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার তাম পৃথিবীর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত লোক এই মদিনা জিন্দিগির কথাটা বলছে তাকে কল্লা নাই আমরা মদিনার কথা বলতে পারি না এই জন্য এখনো কল্লা আমাদের আছে না কল্লা থাকবে না বলতে পারেন হুজুর এটা কোন ধরনের কথা সেটা হলো মদিনা জিন্দিগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চলে প্রত্যেক সেক্টর উম্মতের চলি দেখা দিস ইউনিয়ন বোর্ড কিভাবে চলবে মেম্বার কিভাবে মেম্বারগিরি চালাবে সেনবাগ উপজেলা প্রশাসন কিভাবে চলবে নোয়াখালী জেলা প্রশাসন কিভাবে চলবে বিচারালয় কিভাবে চলবে পুলিশ বিভাগ অর্থ বিভাগ ত্রাণ বিভাগ স্বাস্থ্য বিভাগ আল্লাহ রসুল তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন এখন নেটে কইব দে আফসারি তার খাইতে কাম নাই হাতে ইড়ি নতুন লাড়া কামাইতে আছে তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল তো চিকিৎসা পদ্ধতি এই যে হাদিসগুলো বলছে এটি এমনি পড়ে দেখবার লাগছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসার যে কৌশলগুলো বলছেন সর্বশ্রেষ্ঠ এক এই চিকিৎসা পত্র দিয়ে দিয়েছেন বিশ্বনবী এই ঝাড়ফুঁকের মাধ্যমে একটা প্রেসক্রিপশন সাবুল মাসানি সূরা ফাতিহা এটাকে বলা হয় কি সূরাতুশ শিফা এটা পড়ে ফুঁক দিবেন রোগ ভালো এখানে আল্লাহর প্রশংসা আছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলতে পারেন হুজুর পানিতে ফুঁক দিলে এটা আর কি হইব আলহামদুলিল্লাহ পড়ে তুই আমারে দেখাইয়া যদি এই পানির বোতলে ফুঁক দেস আফসারি ভাই অনেক ভালো আফসারি ভাই খুব মজার মানুষ অনেক ভালো মানুষ উনি তারপরে মৎস্যবন অবমুক্ত করে টিচার হিসাবে একজন ভালো মানুষ বন্ধু হিসাবে অনেক ভালো
এই যে আমারে ভালো ভালো কইছো, আটটা কত ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি যদি সীমাহীন ক্ষমতার অধিকারী হই, হয়তো তোরে কিছু দিব। এই যে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, আল্লাহর এই প্রশংসাগুলো করছেন, এই প্রশংসার বরকতে আল্লাহ খুশি হই আপনারা রোগ মুক্ত করতে পারে, পারে কিনা? এই যে টেকনিকটা বলে দিছে আল্লাহ।